দিনটি ছিল 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025। ভারতের আজ ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি ভারতের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। স্বাধীন ভারত আজ পৃথিবীর সীমানা পেরিয়ে মহাবিশ্বের নিজস্ব পরিচয় গড়ে তুলেছে। তেরাঙ্গা শুধু আজ মাটিতে নয়, মহাকাশীয় গর্বের সঙ্গে উঠছে। আমরা সবাই জানি যে এই উপলক্ষে বিভিন্ন স্থানে নানা ধরনের অনুষ্ঠান ও শোভাযাত্রা আয়োজিত হয়। কিন্তু আজ স্কুল নয়, কলেজ নয়, বরং এবছর আমাদের বাড়িতেই আমাদের পঞ্চায়েত সদস্যকে শ্রী সঞ্জয় মিস্ত্রির সহযোগিতায় এবং সমস্ত দাদারা ও আমাদের প্রতিবেশীরা সবাই আমরা একসাথে আজকের দিনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলাম। এই দিনটি শুধুমাত্র একটি দিন ছিল না, এই দিনটি ছিল আমার জীবনের আমার কাছে একটি অন্যতম স্মৃতি। আজ 15ই আগস্ট, আপনারা জানেন সবাই, প্রতি বছরে না এবছরও সারা ভারতবর্ষ তথা আমাদের বাংলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটি আমরা উদযাপন করছি। স্বাধীনতা আমরা এমনি এমনি পাইনি, সে বিষয়ে ইতিহাস আপনারা সবাই জানেন। বাংলা থেকে আমাদের বীর সন্তান সুভাষচন্দ্র বসুর তার অন্তর্ধান থেকে আরম্ভ করে বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে বাচ্চারা যারা স্কুলে পড়তো তারাও নিশ্চয়ই ইতিমধ্যেই কম বেশি তোমরা জেনেছো, বড় হলে আরো বিস্তারিত জানবে। তো যাদের দিন আমরা কোনোদিনই শোধ করতে পারি না, পারবো না, তবুও আমরা তাদের আজকের দিনে যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান থেকে আরম্ভ করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটা আমরা উদযাপন করে থাকি। তাই আজ খেয়াদহ 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য, আমাদের সবার প্রিয় মানুষ যিনি, তিনি উপস্থিত আছেন সঞ্জয় মিত্র। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটা আমরা উদযাপন করব। প্লিজ সঞ্জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বীর সন্তান সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বীর সন্তান সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস আমাদের পঞ্চায়েত সদস্যকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়াবেন, উত্তরটা পড়িয়ে দিন আগে। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শিখা রয়। তোমাদের বলে দিই, আমার মাই কিন্তু দাদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। সবাইকে খাইয়ে দাও। হ্যাঁ, সবাই খান। খাবো না স্যারকে আগে আপনার এখানে আমার মাকে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের সবার প্রিয় আমাদের সারথী ম্যাম। আমাদের উত্তরীয় তো পড়ানো কমপ্লিট। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর প্রথম স্পিচটা আমি দিয়েছিলাম, সেটা ডিলিট হয়ে যায়। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের গ্রাউন্ড ফ্লোরের জায়গাটা খুব একটা বড় না। তাই আমার এটা দেখে আমার সত্যি নিজের খারাপ লাগলো যে এই অনুষ্ঠানটিতে যে এত লোকজন হবে আমিও ভাবতে পারিনি। অনেকে এসে জায়গা না দিতে পারায় তারা বাড়ি ফিরে যায়। আর হ্যাঁ, এটা আমার ভীষণ ইচ্ছে যে আগামী বছর এই অনুষ্ঠানটা আরো বড় করে করার। আমার মা রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোবাসে, তাই একটি রবীন্দ্রসঙ্গীত গান করে শোনাবে। এখানে দেখো সবাইকে কত মনোযোগ সহকারে আমার মায়ের গানটা শুনছে। ভীষণ জোরে আমাদের সবার প্রিয় মানুষ শিখা রয় তার জন্য হাততালি। মৌন মনির মুখে ফোটানো ভাষা হাজির এখানে আমাদের সবার প্রিয় আমাদের রামপাল দাদু তার ছোটবেলার একটি প্রিয় গান করে শোনালেন। অনেক আগে আমি শুনেছিলাম, হ্যাঁ, এই গানটা অনেক আগে, হ্যাঁ, কিন্তু আমার ঠিক মনে আছে। আমি জানি না অনুষ্ঠানটা তোমাদের কার কতটা ভালো লেগেছে, কিন্তু আমার কাছে এটা ছিল আমার জীবনের একটি অন্যতম স্মৃতি।
এটা আমার ভীষণ ইচ্ছে আমি যেন নেক্সট ইয়ার এই অনুষ্ঠানটা আরো স্পেশাল এবং আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। অনেক অডিয়েন্সকে আমি যেন তাদের জায়গা দিতে পারি। আর হ্যাঁ, আমি এর জন্য ভীষণভাবে দুঃখিত যে আরো প্রোগ্রাম ছিল, সুন্দর নাচ ছিল, কিন্তু সেই ফুটেজগুলো ছিল অন্য ফোনে। তাদের ফোন থেকে ফুটেজগুলো ডিলিট হয়ে যায় এবং আমি যার জন্য আপলোড করতে পারিনি। রিয়েলি দ্য ডে ওয়াজ অ্যামেজিং।